Hello everyone, good morning বা good afternoon, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আমরা আবার প্রায় একটা উইক ব্রেকের পর ব্লগটা রিজিউম করছি কারণ কি এখন তোমরা এমনিও লন্ডনওয়ালা ব্লগস দেখছো, এটা যতদিনে শেষ হবে এই ব্লগটা দেখবে। তো আজকে হচ্ছে একটা উইকেন্ড, একটা স্যাটারডে, ফাটাফাট ঝটাঝট চান ফান করে রেডি হয়ে নিয়েছি আর সুন্দর উইন্টার মিষ্টি সানের মধ্যে কাজে বেরিয়ে পড়ছি। প্রথমেই রয়েছে একটা মিটিং যেটার জন্য অফকোর্স উই আর লেট। এই যে দেখেছো ক্রিমিনালটা পালিয়ে গেল, ওই লেট ওর জন্য। তো তার জন্য লেট। তারপরে রয়েছে আমার পিসি চন্দ্রতে কাজ। এই রিংটা দেখো, এটার একটা ডায়মন্ড খুলে পড়ে গেছে। আমার মা এখনো জানে না, যদি জানতে পারে তাহলে আমাকে কুচি 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 করে নিউমারাস পিসেস করবে। সেই জন্য আমি এই ব্লগটা ডেফিনেটলি মাকে দেখাবো না, আর ড্যাডিকেও বলবে এটা দেখাতে না। আর তারপরে পিসি চন্দ্রর পরে যদি টাইম থাকে তাহলে আমরা যাব সানির একটা ফর্মাল না, মানে আমাদের এত ইভেন্ট থাকে না, একটা প্রপার জুতোর দরকার, আর সেটা যদি আজকে পেয়ে যাই তো গ্রেট। তারপর লাঞ্চ করে আবার বেরোতে হবে, সেই সেট অফ প্ল্যান্সটা পরে বলছি, বাট আপাতত চলো। আর পেছনে দেখতে পাচ্ছ নতুন আলু, ইয়েস লাস্ট অফ দ্য সিজন তৈয়ারি চলছে, কারণ কি বাড়িতে আসছে একজন স্পেশাল গেস্ট। সেটাও এই ব্লগে না হলেও পরের ব্লগে ডেফিনেটলি দেখতে পাবে। আপাতত চলো, লেটস গো। আমরা পৌঁছে গেছি আমাদের মিটিং ডেস্টিনেশনে, কাজ ফিনিশ করে তারপর আবার কথা হচ্ছে। আর এই যে সানি বয়, হ্যাপি স্যাটারডে, গুড মর্নিং না গুড আফটারনুন। চলো নেক্সট হচ্ছে, চলো উল্টোডাঙায় এসছি আমরা। পিসি চন্দ্রে যাব, রিংটা দেখি কোথায় গো। ওইটা তোমার পিসি চন্দ্রর কাজ তো হলো না, নেক্সট তানিশ যেতে হবে। তোর মাঝখানে দাদাকে পেলাম, একটু খিদে পেয়ে গেছে, ছোলা মাখা খাচ্ছি অনেকদিন পর। আর ইউ এক্সাইটেড? মুখ খাবে আমি দেখাচ্ছি। সানি জীবনে মানে এক্সাইটমেন্ট নেই সব না, আর কিছু বলবো না, তোমরা বুঝে না। কমলা লেবু খাবে? পিকনিকে গিয়ে কমলা লেবু, ডিম সেদ্ধ আর কলা। আমি সকালে আজ কলা খেয়েছি। কালকে নিয়ে এসেছি মৌয়ের জন্য, মাংকিরা খায়, মৌয়ের জন্য নিয়ে। ও বাইরে ছোট মাংকির সঙ্গে দেখা করতে হবে, লন্ডনে গিফট দিতে হবে। হ্যাঁ সীমা মাংকি, হ্যাঁ তানিশ থেকে করে ও একটা করে দিয়েছে ব্যবস্থা, সো ফর নাও সর্টেড, পয়সা বাজিয়া। আর বিশাল বলেই হয় সেটাই, সেই জন্যই তানিশ অলওয়েজ। তোমরাও যেতে পারো, কাকুর কাছে গিয়ে ডেফিনেটলি বলতে পারো দ্য বং ট্রিপার্স দেখে এসেছো, আস্ক ফর বিশাল, নিশ্চয়ই হেল্প করবে। আর এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার, চলো দেখি সানির জুতোর কাজটা হয় কিনা। আমাদের উইকেন্ড ট্রিভিয়া, উই ডোন্ট পার্ক অ্যাট সিটি সেন্টার পার্কিং বিকজ খুব ভিড় থাকে, তো আমরা ইসিতে রেখে এই গলিটা দিয়ে হেঁটে যাই। আর সানি এই গরমের মধ্যে কি করে জ্যাকেট পরে আছে আমি জানি না, বহুত পরেশানি। এই ছেলেটার কিছুই ভালো লাগে না, ভালো লাগলে সাইজে হয় না। হ্যালো জাইন্ট। তো সানি কিনে নিয়েছে ফাইনালি, আমি অনেকদিন ধরে পেছনে পড়েছিলাম একটা ভালো জুতো কেন কিনে নিয়েছে। এবার বাড়ি গিয়ে লাঞ্চ, তারপর আবার নেক্সট রাউন্ড বেরোতে হবে, অনেক লেট হয়ে গেল। চলো সেকেন্ড রাউন্ড রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। প্রথমে যাচ্ছি একটা বন্ধুর বার্থডে পার্টিতে, সেটা হচ্ছে সাউথ কলকাতাতেই, ভেরি ক্লোজ টু থাকালি। তারপর ওখান থেকে বেরিয়ে যেতে হবে তাজ, ওখানে ভ্যালেন্টিনোর যে স্পেশাল প্রিভিউ রয়েছে। আই ডোন্ট থিঙ্ক কলকাতাতে ভ্যালেন্টিনোর কোনো স্টোর আছে বলে, তো সেখান থেকে তারপর আমাদের ইচ্ছা আছে অ্যাকুয়েটিকা যাওয়ার। ওখানে সোল লোকাল বলে একটা ইভেন্ট হচ্ছে, যেখানে আজকে পাপন লাইভ গাইবে, আর খুব ভালো হয় পারফরমেন্সেসগুলো। গানগুলো এখন তো হালে আর গাইছে না, বাট আগের কয়েকটা গান খুবই সুন্দর। তো সেটা যদি পারি যাবো। আমরা একবারই ফিটনেস করেছিলাম, আই থিঙ্ক ওটা হার্ড রকে ছিল, হার্ড রক কলকাতাতে। তারপর একবার হচ্ছে অ্যাকুয়েটিকা, কিন্তু টাইমে হবে কিনা জানি না। অলরেডি এখন 5:30 বাজে। যাওয়ার সময় সিম্বার গিফটটা ড্রপ করে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক হয় কিনা। নিয়ে তো বেরোচ্ছি, আর তারপরে যেমন হবে দেখাবো। লেটস গো। দৌড়ে বার্থডে পার্টিটা করলাম, সানি নিচে ওয়েট করছে। চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেছি, তাজ বেঙ্গল। চলো ভেতরে যাওয়া যাক। একটু কনটেক্সটটা দিয়ে দিই, আমরা ছিলাম তাজে, আর এখন টাইমটা দেখাচ্ছে না, আজকাল ফোকাস করতে চায় না। হ্যাঁ না, ফোকাস করছিল না।
9:53 আমরা ডিসাইড করলাম আমরা আমাদের লাস্ট ইভেন্টটায় ট্রাই নেব। যাচ্ছি আমরা এখন অ্যাকুয়েটিকা। পাপনকে লাইভ শুনতে পারবো কিনা জানি না, বাট উই আর ট্রাইং টু গো দেয়ার। চলো, আবার আমরা এসে গেছি আমাদের অফিস পাড়ায়। এই যে আমাদের ওই প্ল্যানটা সাকসেসফুল হয়নি, উই মিসড পাপন। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে গুড ইউটিলাইজেশন কিয়া যায়, বাট এখানে মিউজিক চলছে। আমরা এসে গেছি সোয়াম, যেখানে আমরা পেয়ে যাচ্ছি সানি ফেভারিট সামন সুশি। তোমরা তো জানোই আমি সুশি খেতে কি পছন্দ করি, তো আমি সেই জন্য এখন ঝাঁপিয়ে পড়বো সুশিটার দিকে। এটা হচ্ছে এটা মৌই সাজেস্ট করলো সামন সুশি একটা, না এটা সামন তার সাথে অ্যাভোকাডো আছে, সো সেটা দিয়ে সুশিটা বানানো। চলো স্টার্ট করি। এরপরে আরো অনেক কিছু অর্ডার করেছে, সেগুলো একে একে আসবে, সেগুলো দেখাবো। আর আজকে রামেন খাচ্ছি না, আর এখানে যেমন বললাম মিউজিক চলছে, তো আমরা পাপনকে ভোলানোর জন্য আমরা খাচ্ছি খাবার। চলো আমরা বাড়ি চলে এসেছি। সরি, এখন বাজে 11:30 মতো। এই ব্লগটা আবার কালকে কন্টিনিউ হবে, সেজন্য দেখতে থাকো। ভেরি টায়ারিং ডে। আজকাল অল্প কিছু করলে এত ক্লান্ত লাগতে থাকে কি জানি। ভেরি লং হেক্টিক ডে, কারণ যখন কলকাতা এত কনজেশন বেড়ে গেছে, এত ট্রাফিক বেড়ে গেছে, মানে লিটারালি ভয় লাগে যদি 2-3টে জায়গায় যাওয়ার হয়। বাট তাও আজকে আমরা মোটামুটি চেষ্টা করেছিলাম সবকিছু কভার করতে। স্যাডলি পাপনটা শুরু হয়নি, বাট উই ওয়েন্ট ফর আওয়ার ফ্রেন্ডস। আর তারপরে আমাদের একটা ছোট্ট ডিনার ডেট নাইট, তো খুব ভালো হলো। ওয়ান্স ইন আ ওয়াইল ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করা, উইচ উই ডিড। তো এই ব্লগটাই কালকে স্টার্ট হচ্ছে স্পেশাল মানুষের সঙ্গে। সারপ্রাইজটা কালকেই বলবো। কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে সানডে, নেক্সট ডে। একটু হাওয়ার আওয়াজ আসতে পারে বিকজ এসি চালাতে হয়েছে, বাইরে প্রচন্ড ধুলো প্লাস গরম। আর যেমন বলেছিলাম আজকে ব্লগে দেখতে পাবে সারপ্রাইজ গেস্ট, সেই জন্য ভাবলাম তার আগের একটা স্টোরি দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো যে কি হলো ব্যাপারটা। বিকজ তোমরা এখনো লন্ডন ব্লগস দেখছো। লন্ডন ব্লগস দেখো কি বলবে, সিগন্যাল ছাড়লো, সামনের গাড়িটা এগোলো না, আমরা আটকে গেলাম। যাই হোক, তো হ্যাঁ যেমন বলছিলাম যে তোমরা এখন লন্ডন ব্লগস দেখছো, ওখানে দেখছো যে বম্মা জেঠু ওখানে রয়েছে, কিন্তু আজকে আবার কলকাতা ব্লগ। আজকে ডেট কত গো? 18? আজকে 19 তারিখ। 19th জানুয়ারি দেখবে বম্মা জেঠু টোটোকে আবার ব্লগে। তো অবভিয়াসলি উইল বি কনফিউজ। তোমরা যেমন জানো যে বম্মা জেঠু টোটো দাদার কাছে গেছিল, মানে আমার দাদার কাছে। তো এবারে যেমন বললাম যে নতুন বছরটা একদমই আমাদের ভালো কাটেনি। প্রথমে তোমরা দিদুনেরটা শুনলে, এর মাঝখানে হয়েছিল আরেক দিদুন, মানে আমার বম্মার মা। সেই দিদুন মানে টোটোর দিদুন অলসো গট হসপিটালাইজড। তো এবার সেই সবের ক্ষেত্রে ডিসচার্জ হয়েছে, সেদিন আমরা গিয়েও ছিলাম, বাট অফকোর্স ব্লগ করিনি। তো সেই জন্য এখন একটা ফ্যামিলি এমার্জেন্সি চলছে। একটা ফোন এসে গেছিল, তো যেটা বলছিলাম হচ্ছে যে ফ্যামিলি এমার্জেন্সি, তো সেই জন্য বম্মাকে আসতে হয়েছে। বিকজ এখন পোস্ট হসপিটালাইজেশন দিদুনের প্রচুর নিয়ম মেনে এখন চলতে হবে, আর একমাত্র যেটুকুই দিদুন ভয় পায়, স্পেশালি ফর ডায়েট টেক কেয়ার করার জন্যে এটা করতে হলো, সেই জন্যেই চলে এসছে। আর এতদিনে তোমরা বুঝে গেছো যে আমরা মানে কোনো খারাপ খবর হলে ফ্যামিলিতে, হসপিটাল হোক যাই হোক, সামবডি পাসিং হবে, আমরা ব্লগ করি না, একদমই পছন্দ করি না। বাট আমরা বলে দিই তোমাদেরকে যাতে তোমরা জয়েন দ্য ডটস করতে পারো, যাই সো দ্যাট ইউ নট সারপ্রাইজ। আমাদের কমিউনিটিটা এখনো ছোট, তো বললে সবাইকে তোমরা মোটামুটি চেনো, রিলেট করতে পারো। আর তো এটাই হচ্ছে কনটেক্সটটা। তো আজকে আমরা যাচ্ছি লাঞ্চে, আজকেই ওরা এসছে, আমরা আজকে লাঞ্চে যাচ্ছি, আমি আর এই যে সানি। এখন যাচ্ছি ভিআইপি সুইটসে। নতুন গুড়ের মিষ্টি টোটোকে আমাদের খাওয়ানোর ইচ্ছে ছিল, বাট তখন আসেনি। যখন ডিসেম্বরে আমরা গেছিলাম তখন আসেনি, বাট এখন আবার ও এসছে, তোর কপালে ছিল এই খাওয়া। তো আমি এখন যাচ্ছি মাখা সন্দেশ নিতে, ওর জন্য খেতে খুব ভালোবাসে। ওইটা নিয়ে একেবারে আমরা যাবো জেঠুর বাড়ি। অনেকদিন পর আবার তোমরা ব্লগে সেটা দেখবে, তো চলো। না হয়েও গেল, চলে এসছে। কি কি নিলে বাবা? অনেক প্যাকেট নিয়েছো তো। এইটা মোটুর জন্য, দিদুনের মিষ্টিটাও নিয়ে রাখলাম আজকে। দিদুনের মিষ্টি? সুগার কি গো তুমি? সুগার আসেনি সেজন্য। যা বাবা, মিষ্টি নিয়েছি। আর এটা হচ্ছে আমার গুজিয়া জয়নগরের মা। সত্যি। চলো, কারণ কি দিদুনের ফল খাওয়া একদম বারণ, এখন ফল নিয়ে লাভ নেই। তা বলে মিষ্টি খাওয়াচ্ছ? বাইরের খাবারও বারণ, তো এটাই। আচ্ছা, এইটা তোমরা এইটার কি লজিক, কি রিজন পেলে ওর কথার পেছনে তোমরা বলো। আমার দিদুনের একটা ভালো হচ্ছে নন ডায়াবেটিক, এমনি অবভিয়াসলি বয়সের জন্য কম মিষ্টি উচিত, বাট নন ডায়াবেটিক, তো সেই জন্য খেয়ে নি। চলো চলো চলো
চলো বিরিয়ানি বিরিয়ানি ওয়েটিং বিরিয়ানি চলো। কতদিন পর এসে গেছি আর খাবারটা এসে গেছে আমাদের, চলো। ঘুমানোর সময় হয়ে গেছে। গোলু বলু আবার হাতে করে কি আরে নিয়ে যাচ্ছে, হাতে কি তোমার? দুটো দুটো কোথায় দুটো? নাম খেয়েছি, বোম্বাই এসে কাজে লেগে পড়েছে। আচ্ছা লাঞ্চে কি খেলাম? বিরিয়ানি বিরিয়ানি কাটি নিয়ে যায়, তা তোকে দিয়েছে গোলু। गोलू काका चले যাচ্ছে, একটা চুমু দিয়ে দাও। गौर से देखो इस मुजरिम को, गौर से देखो। বাবা হুড়িটা কি বাগিয়েছে। বিরিয়ানি আওয়াজ হচ্ছে, মুখ চাপ দিচ্ছে সোফাটাতে, আওয়াজ হচ্ছে, ভেঙে দিল মনে হয়। আজকে ফ্যাটিকে সবাই ফোন করছে আর বম্মা ক্রাউন কিনেছে লন্ডন থেকে, এখন সেটাকে অবজার্ভ করছে। আই ডোন্ট নো ওয়াই। ওরম একটা ক্রাউন কিন্তু মো অলরেডি নিয়ে এসেছে। ওটা পিসির জন্য ড্যাডি নিয়ে এসেছে, বোনকে দেবে, ডার্লিং সিস্টার। একটা আমাদের বাড়ি আছে, একটা এই বাড়ি আছে, বম্মা নিজের দিদির জন্য কিনেছে। সেটা বম্মা এখন অবজার্ভ করছে। হ্যাঁ এখনো করে যাচ্ছে। মাদারস আর ভেরি ফানি। এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ফার্স্টে এক দিদুনের বাড়ি, সেখান থেকে আরেক দিদুনের বাড়ি, তারপর যাব বাড়ি। কিছু বলছিলে? আমরা অনেকক্ষণ ধরে তোমায় দেখলাম, তুমি তোমার প্রেম দেখছিলে। এটা ভাবছি কি সুন্দর দেখতে। দিও না রেখে দাও নিজের জন্য। হ্যাঁ সেটাই, আমরা এরকমই করি, আমরা গিফটের নাম করে কিনে দিই না, আর ফ্যাটি পিসুমনির সঙ্গে গল্প করছে, ওর হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর যেটু ঘুমাচ্ছে, কারণ কি সারা রাত এদের তিনজনেরই ঘুম হয়নি। বম্মা এখন হাজারো বাড়ির কাজ করছে, গোছাক, আমরা টোটোকে নিয়ে যাই। চলো বেরোই। চলো, এই যে আমরা দুজনকে দেখতে চলে এসেছি আমার মা বাড়ি। চলো। আর ফ্যাটি কত বছর পর আসছিস? দেখ ফোনের সঙ্গে দেখা করানো হলো না, মামা এখন বাড়িটা বোঝাচ্ছে ফ্যাটিকে। আমরা দেখে তো বেশ ভালোই লাগলো। কয়েকটা কম্পিটিশন আছে, ঠিক আছে, ওষুধ একটু এদিক ওদিক করে মিষ্টি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ ভালোই লাগলো, অনেক গল্প টল্প করলে। আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমরা দিদুন নাম্বার 2 কে দেখতে যাবো, তো সেই জন্য আজকে টাইম নেই। চলো আবার বাড়ি গিয়ে কচুরি আলুর দম বানাতে হবে। চলো। হ্যাঁ এই যে আমাদের ডিনার। তো আমরা গেছিলাম মা বাড়ি থেকে বেরিয়ে ফ্যাটি দিদুনের বাড়ি, ওখান থেকে বাড়ি এসে ফটাফট কচুরি আলুর দম বানিয়ে নিয়েছি, ওটাই সবাই বসে খাচ্ছে, দেখাচ্ছি। এই যে ড্যাডিকে আমরা ডেকে নিয়েছি, সানি বয় বসছে, না ওটা আমার তো ওদিকে। এই যে, আর সবাই বলুক, মাস্টার শেফ মনে হচ্ছে, জাজেস 3টে জাজ বসে আছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে, কালকে আর কথা বলা হয়নি। কালকে আড্ডা মারছিলাম আমরা অনেক রাত্রির অবধি, আর কড়াইশুটির কচুরি একদম সুপার হিট ছিল। ড্যাডিরও একটা সুন্দর আড্ডা সেশন হয়ে গেল। তারপর ড্যাডি বাড়ি চলে গেছিলো, তারপর আমরা তিনজনে এখন দুজনেই ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। সব আমার লোকজন চলে আসবে, আর এই ব্লগটাই আছে কন্টিনিউ করবো। আজকে একটা ডিনারের প্ল্যান আছে, প্লাস লাঞ্চেও খাবে কিছু একটা মাটনের, তো সেটাই প্রিপেয়ার করবো এখন, রান্না দিদি চলে আসবে। তো চলো এই ব্লগটাই দেখতে থাকো। অলি পাম্প চলছে, বাট আজকে লাঞ্চ হচ্ছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা, ধনে পাতার বড়া, আর এই যে মাটন এখানে বাকিটা আছে। এটা হচ্ছে টোটাল স্পেশাল লাঞ্চ আজকে, আর অফকোর্স তার সঙ্গে রয়েছে স্যালাড। কি চলছে? ফগ চলছে, ইন্ডিয়াতে তো ফগ চলছে, ফগ স্প্রে। ও মাই গড, এটা কি লেম জোক ছিল? ও তো আমাদের এখন আড্ডা চলছিল, বিকজ টোটো আছে বাড়িতে, সো টোটো থাকলে হাসি মজা হয় একটু। আর কিছু হাসি মজা হয় না, দুজনে মিলে আমাকে বুলি করতে থাকে। না আমরা এখন বেশ সুন্দর টাইম পাস করছিলাম, এক্স্যাক্টলি টাইম পাসই করছিলাম। ওভার টি আমরা একটু গল্প করছিলাম, সুন্দর। আর তো আজকের প্ল্যান হচ্ছে যে আজকে আমরা যাবো একটা জায়গায় খেতে, ডিনার। সেই জায়গাটা তোমরা আগেও দেখেছো, কারণ টোটোটা ওয়ান অফ দ্য ফেভারিট। তো আমরা যাব আজকে ওখানে, আমাদের সাথে যাবে হচ্ছে একটা বাচ্চাও আসছে, সেও যাবে। তো বাচ্চার মা বাবাও যাবে, ঠিক আছে, বাট বাচ্চা প্রায়োরিটি এখানে। তো সেই জন্য আমাদের দাদু যাবে, দাদু। হ্যাঁ ড্যাডিও যাবে। তো বাস এটাই হচ্ছে আজকে প্ল্যান সেট।
টোটো সকাল থেকে মানে ভেবেছিল চান করবে না, কিন্তু মৌ জোন করে চান করিয়ে দিল। আমি চান করবো না আজকে। তোমায় করতেই হবে, তাছাড়া বেরোনো যাবে না। যাই হোক, দেখা যাক তোমার সাথে সানির জন্য আজকে মোটুকে ঠান্ডা জলে চান করতে হয়েছে। সানি বলেছে গিজারে সব জল ফেলে দিও, হ্যাঁ তাও তুমি চান করবে। ওর কথা শুনে সব জল ফেলে ঠান্ডা জলে দাঁড়িয়ে আছে। আমি বলিনি, এরকম মিসকমিউনিকেশন হয়েছে, যেটা মৌ বেশি বাজে অ্যাঙ্গেলটা তোমাদের বলছি। ঠিক আছে, আমরা ভাড়াটা বুক করো না, চলো একেবারে রেস্টুরেন্টে দেখা হচ্ছে। আমরা সব পরিবার এসে গেছি লাহিতে ফর ডিনার। বেশ, আমি ব্লগ করতে ভুলে গেছি, সবার স্টার্টার প্রায় খাওয়া হয়ে গেছে। কি খাচ্ছ সেটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, গালটি খাওয়াটা আসুক আমার। হ্যাঁ, আবার নেক্সট রাউন্ড সেটাই। বাবার মাটনটা এত নরম ছিল, হ্যাঁ সব তো ফ্রোজেন না। এই যে আমরা এসেছি লাহিতে, ড্যাডি আজকে সবাইকে ট্রিট দিচ্ছে। ড্যাডি কতদিন পর আবার ফ্যামিলি টাইম, তাও জেঠু মামা মাম্মি মিসিং, গোলু মিসিং। সানি খাচ্ছে বিরিয়ানি। আমরা লাহিত থেকে সুন্দর বেরিয়ে পড়েছি। মা ফ্লাইওভার বন্ধ, তো আমরা স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। সানির মাথায় টাক, মোটুর মাথায় টাক, এই যেটা হচ্ছে মোটুর স্কুল, ডন বস্কো। এরপর আমার স্কুল আসছে, আসেনি এখন, নয় কি অমনি বলে দিল অন্ধকার। না উফ, উল্টো দিকে রাস্তাটা। তো কালকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমরা ইলাহিতে গেছিলাম, একটা ফ্যামিলি ডিনারে করে চলে এসেছিলাম। তারপরে আজকে হয়ে গেছে নেক্সট ডে। আজকে আমি মাটন মোমো বানাবো বাড়িতে, তো সেটারই প্রেপ করছি। ভাবছি তোমাদের একবার দেখিয়ে দিই, ওই দেখিয়ে ব্লগটা এন্ড করে দেবো। এই হচ্ছে আমার মাটন কিমা, আর এই সবজিগুলো দিয়ে আমি ম্যারিনেট করব, তারপর যখন মোমোটা বানাবো তখন দেখাবো। তো তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম মোমো ম্যারিনেট, মানে কিমাটা ম্যারিনেট করব, বাকি আর দেখানো হয়নি। বাট আজকে দেখো বানিয়েছি, উফ দারুণ লাগছে দেখতে আমাদের মাটন মোমো। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। খুব দারুণ লাগছে, গন্ধটাও কিন্তু খুব ভালো উঠছে। ফিঙ্গার্স ক্রস। আমি পাতলা চেষ্টা করেছিলাম বাট হয়নি, বাট ঠিক আছে। না না, দেখে তো পাতলাই মনে হচ্ছে, ভেতরে জিনিস দেখা যাচ্ছে, মানে পাতলা কোটিং। চলো স্টার্ট করা যাক, চলো। কালকে 23rd of January, আর মিড উইক ছুটি হলে আমরা খুব খুশি হয়ে যাই। তো আমাদের শর্ট অফ উইকেন্ড সেলিব্রেশন চলছে, বাড়িতেই আমাদের মোমো ডেট নাইট চলছে। কিন্তু মোমোটা সত্যি খুব ভালো হয়েছে খেতে, সেম অ্যাজ ও একটা মোমোর ঝাল একটা সস বানিয়েছে তার সাথে, এটাও টু গুড হয়েছে। আর মোমোগুলোর টেস্ট একদম টু দ্য পয়েন্ট, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমরা সবাই ভাববে এরকম কেঁদে কেঁদে বলছে, মানে গান পয়েন্টে বলাচ্ছে, কেননা ঝাল খেয়ে নিয়েছি। এবার এক প্লেট শেষ হয়ে গেছে দুজনেরই। এটা মৌ সেকেন্ড হেল্পটা না বলে, এটা থার্ড হেল্প চলছে, গরম হচ্ছে, সেটা তারপরে আসছে। এই দেখেই আমরা আমাদের অনেক দিনের কন্টিনিউড ব্লগ আমাদের কোলা দিয়ে, ও বাই দ্য ওয়ে আমাদের জয়নগরের মোমো আছে, তো ওই দিয়ে আমরা ব্লগটাকে এন্ড করছি। এখন মোটুরাম আছে, তো আমাদের কয়েকটা ফান ডেজ হবে, বাট খুব অল্প টাইমের জন্য এসছে, সেটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। আনটিল দেন, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye.